আসসালামু আলাইকুম। বিপিএসসি তে যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন নিজে নিজে মোবাইল দিয়ে অথবা ল্যাপটপ দিয়ে, তাদের জন্য ভিডিওটি। এখানে থাকবে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, ছবি, স্বাক্ষর, এডিট এবং পেমেন্ট করার নিয়ম। পেমেন্ট করার সম্পূর্ণ নিয়ম থাকবে। প্রথমে আপনি যে কোনো ওয়েব ব্রাউজার থেকে, ক্রোম ব্রাউজার হলে ভালো হয়, ক্রোম ব্রাউজার অথবা ফায়ারফক্স দিয়ে মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে আপনি www.google.com এ ঢুকবেন। তারপর বিপিএসসি টেলিটক লিখে সার্চ করবেন। বিপিএসসি টেলিটক লিখে সার্চ করার পরে আপনার bpscteletalk.com.bd এই ওয়েবসাইটটি আসবে। এই ওয়েবসাইটটিতে ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন, নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এটা সাবস্টেন যারা সাবে অ্যাপ্লাই করবেন, এখন সিভিলের বা অন্যান্য সাবস্টেন ইঞ্জিনিয়ারে যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য নন ক্যাডার অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই যে সার্কুলারে ক্লিক করবেন। সার্কুলারে ক্লিক করলে আপনি তারপরে এখানে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই যে হায়ার স্কেল, এটা না, আপনাদের যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, যারা সাবস্টেন ইঞ্জিনিয়ার অ্যাপ্লাই করবেন তাদের এই যে সার্কুলার নাম ডেট দেয়া আছে, আপনি যদি ক্লিক করেন সার্কুলারটা দেখতে পাবেন। এখানে টিক দিয়ে তারপরে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে আপনার সামনে আগাবে একটা পেজ আসবে এরকমের। এগুলো সবগুলা এখানে দেখাচ্ছে। এখান থেকে যারা ধরেন সিভিলের জন্য সিভিল নাম্বার, বিভিন্ন মন্ত্রণালয়ে যেটা পোস্ট আছে এখানে সিভিল অ্যাপ্লাই করতে পারবে। সিভিল অ্যাপ্লাই করতে হলে এই যে 66 নাম্বার, এই যে এখান থেকে 66 নাম্বার সিলেক্ট করতে হবে, এই যে সিলেক্ট করতে হবে, তারপর নেক্সটে দিয়ে একদম ফুল শেষ করতে হবে এবং এইটার জন্য আলাদা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে আবার যদি অন্য পদে অ্যাপ্লাই করতে চান আপনি, তাহলে আবার নতুন করে ঢুকতে হবে, বিপিএসসি টেলিটক সার্চ করতে হবে, একদম ফুল সুন্দরভাবে আসতে হবে। এখান থেকে অন্য যেই পদে অ্যাপ্লাই করতে চান, যেমন 78 শিক্ষা প্রকৌশল দেওয়া, তখন এখান থেকে 78 সিলেক্ট করে নেক্সটে ক্লিক করতে হবে। এখান থেকে আমি এক্সাম্পল 66 সিলেক্ট করলাম। এখন এখান থেকে আমি এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আমার এই যে ডিফাইন্ড মিনিস্ট্রি, এই যে এখানে লেখা আছে ডিফাইন্ড মিনিস্ট্রির যে 130টা পদ, এটার জন্য অ্যাপ্লাই হয়ে যাবে। এখানে আপনার নাম লিখতে হবে, এখানে আপনার বাবার নাম লিখতে হবে, এখানে আপনার মায়ের নাম লিখতে হবে, সবকিছু ইংরেজিতে। এটার জন্য আপনি কি করতে পারেন, আর একটা নতুন একটা ট্যাব ওপেন করে, এখান থেকে নতুন ট্যাব ওপেন করে এখানে আপনি এসএসসি রেজাল্ট নিয়ে আসতে পারেন, অথবা ডিপ্লোমার হলে ডিপ্লোমার রেজাল্ট নিয়ে আসতে পারেন ডিপ্লোমার বোর্ড থেকে। ওখান থেকে নাম, ফাদার নেম, মাদার নেম সব কপি করে এখানে পেস্ট করতে পারেন। এভাবে বসাইতে পারেন, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন, ডেট সিলেক্ট করবেন, মান্থ সিলেক্ট করবেন, তারপরে ইয়ার সিলেক্ট করবেন, তারপর জেন্ডার সিলেক্ট করবেন, এখান থেকে জেন্ডার। তারপরে এখান থেকে যদি কোটা থাকে, মুক্তিযোদ্ধা কোটা থাকে, তাহলে এটা এখান থেকে সেটা সিলেক্ট করবেন। আর যদি কিছু না থাকে তাহলে নন সিলেক্ট করবেন, নন ফ্রিডম ফাইটার। তারপরে মাইনরিটি, যদি আপনি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী হন তাহলে ইয়েস দিবেন, না হয় নো দিবেন। যদি ফিজিক্যালি চ্যালেঞ্জড হন তাহলে ইয়েস দিবেন, না হলে নো দিবেন। এবং ন্যাশনাল আইডি ইয়েস দিবেন, ইয়েস দিয়ে এখানে ন্যাশনাল আইডি নাম্বার লিখতে হবে। তারপরে আপনার মেরিটাল স্ট্যাটাস দিতে হবে, মেরিট অথবা সিঙ্গেল। আপনি কেয়ার অফ মানে আপনার অভিভাবকের নাম এখানে দিতে হবে। অভিভাবক যে কেউ থাকতে পারে, ফাদার অথবা ব্রাদার, মাদার, যে কেউ তার নাম দিতে পারেন। এবং এখান থেকে ভিলেজ লিখবেন। ভিলেজের জন্য আপনি জাস্ট ভিলেজ লিখবেন, ঠিক আছে। এখানে জাস্ট ভিলেজের নামটা লিখে দেবেন। এই নামটা আপনি সরাসরি এনআইডি কার্ড থেকে নিতে পারেন। এনআইডি কার্ডের পিছনে এটা লেখা আছে ঠিকানা সুন্দর, ওখান থেকে দেখে এখানে জাস্ট ইংরেজিতে টাইপ করে দিবেন, তাতেই হবে। এরপরে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপরে আপনার উপজেলা সিলেক্ট করবেন, তারপরে পোস্ট অফিস সিলেক্ট করবেন, পোস্ট অফিস লিখবেন, এখানে টাইপ করে দিতে হবে, পোস্ট কোড দিতে হবে। এটা এনআইডি কার্ডের পিছনে সবকিছু এগুলো সব লেখা আছে সুন্দর মতো। এবং প্রেজেন্ট আর পার্মানেন্ট যদি সেম হয় তাহলে আপনি এখানে টিক দিয়ে দেবেন। তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে, এখানে মোবাইল নাম্বার আবার রিটাইপ করতে হবে পুরাটাই। তারপরে আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, এগুলো আপনি এসএসসি এবং ডিপ্লোমারটা দিতে হবে। এসএসসির জন্য আপনি এখানে এসএসসি সিলেক্ট করলেন, যদি এসএসসির আপনি হন তাহলে এটা সিলেক্ট করবেন, যদি ভোকেশনালের হন তাহলে এখানে দিবেন এসএসসি অথবা দাখিল ভোকেশনালের, এটা হলে এটা দিবেন। আবার যদি এখান থেকে বোর্ড দিবেন, যদি এসএসসির হন তাহলে তো আপনার বোর্ড অনুযায়ী দিবেন, চিটাগাং, যশোর, বরিশাল যেখানে হয়। এবং যদি টেকনিক্যালের হন, যেটা ভোকেশনাল এসএসসি দাখিল ভোকেশনাল, তাহলে টেকনিক্যাল বোর্ড সিলেক্ট করবেন।
এবং রোল দিবেন, রেজিস্ট্রেশন দিবেন, রেজাল্ট দিবেন। রেজাল্টের ক্ষেত্রে আপনার এখানে এসএসসি রেজাল্টটা জিপিএ আউট অফ 5 এ হয়, 5 এ জাস্টিফাই করা হয়। তো এখানে আপনি জিপিএ পয়েন্টটা দিয়ে দেবেন, কত পয়েন্ট পেয়েছেন সেটা জাস্ট টাইপ করে দিয়ে দেবেন। এরপরে আপনি এখানে গ্রুপ লিখবেন, আপনি কোন গ্রুপে, সায়েন্সে, আর্টস, কমার্সে যেটা হন এটা দিবেন। যদি ভকেশনালের হন তাহলে আদার্স লিখবেন। পাসিং ইয়ার এসএসসি কত সালে পাস করছেন সেটা এখানে দিয়ে দেবেন। এরপরে আপনি এখান থেকে এই যে এইচএসসি যেখানে লেখা আছে এখান থেকে আপনি ডিপ্লোমা সিলেক্ট করবেন, এই যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং। তারপরে ডিপ্লোমার আপনি বোর্ড লিখবেন, বোর্ড আপনার টেকনিক্যাল বোর্ড। তারপরে রোল লিখবেন, রেজিস্ট্রেশন লিখবেন, রেজাল্ট, এখানে রেজাল্ট আউট অফ 4 এ জাজ করা হয়, এখানে ডিপ্লোমার সিজিপিএ লিখবেন, টাইপ করে দিবেন। এখান থেকে আপনি গ্রুপ সিলেক্ট করবেন, আপনি যেই টেকনোলজি হন, যদি সিভিলের হন সিভিল টেকনোলজি দিবেন। পাসিং ইয়ার আপনার যে পাস করছেন যে সালে সেটা দিবেন এখান থেকে, ডিপ্লোমা। এটা দেওয়া শেষ হলে তারপর আপনার এইগুলোর দরকার নেই, আর কিছু দরকার নেই। আপনার এখানে লিখতে হবে, এখানে আপনার বাংলায় নাম লিখতে হবে, মাতার নাম লিখতে হবে, পিতার নাম লিখতে হবে। এই নামগুলো সঠিকভাবে দিবেন। আপনার এ থেকে দেখতে পারেন, অথবা বাবার মার এনআইডি কার্ড থেকে আপনার বাবা মায়ের নাম সহ এখানে বাংলায় টাইপ করে দিবেন। আর যোগাযোগের ঠিকানা, এখানে আপনার এনআইডি কার্ডের পিছনে এই যোগাযোগের ঠিকানাটা সুন্দর করে লেখা আছে, ওই অনুযায়ী দিবেন। গ্রাম, তারপরে পোস্ট অফিস এবং জেলা, উপজেলা, এই সুন্দর করে লিখে বাংলায় সুন্দর করে টাইপ করে দিয়ে দেবেন। তারপরে আপনি এক্সাম সেন্টার যেটা সিলেক্ট করেন, আপনার পরীক্ষা ঢাকায় হবে, তো আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন, আপনি যে বিভাগের হন, যেটা ইচ্ছা। ভ্যালিডেশন কোড, এই কোডটা আপনার এখানে টাইপ করে দিতে হবে। এখানে টাইপ করে দেওয়ার জন্য আপনি এটা বড় হাতের ক্যাপিটাল লেটারে লিখতে হবে পুরাটা, JL43R79I, এইটা পুরাটা এখানে টাইপ করে দিবেন। তারপরে এখানে টিক দিবেন, টিক মার্ক দেওয়ার পরে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাকে অন্য পেজে নিয়ে যাবে। এখানে যোগাযোগের ঠিকানাটা ফরম্যাট আপনি সেম এনআইডি কার্ডের পিছনে যেরকম লেখা আছে ওরকম লিখবেন, যেমন গ্রাম দিয়ে ক্লোন দিয়ে, তারপরে গ্রামের নাম লিখবেন, তারপর পোস্ট অফিস ক্লোন দিয়ে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে জেলার নাম লিখবেন, উপজেলার নাম লিখবেন সুন্দর করে, ওইভাবে উপজেলার নাম লিখবেন প্রথমে, পরে জেলার নাম সুন্দর করে টাইপ করে নেক্সটে ক্লিক করলে আপনার এরকম একটা পেজ আসবে। এই পেজে সম্পূর্ণ যে তথ্য দিয়েছেন ওই তথ্যগুলো সব দেখতে পাবেন। এখানে যা দিয়েছেন আপনি এটা রিভিউ করবেন পুরাটা, যাতে আপনি সবকিছু কারেক্ট দিয়েছেন কিনা এটা চেক করবেন। এটা চেক করার পরে যদি সবকিছু ঠিকঠাক থাকে আপনার এখান থেকে ছবি আপলোড করতে হবে, এখানে সিগনেচার আপলোড করতে হবে। তারপরে এখানে এই যে ডিফল্ট টিক দেওয়া আছে এখানে এ পর্যন্তই থাকবে। যদি আপনার এক্সপিরিয়েন্স এক্সট্রা কিছু দরকার হয়, যদি চেয়ে থাকে এক্সট্রা সার্টিফিকেট, তখন আপনি এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অথবা আপনার এক্সট্রা যদি কিছু দরকার হয় এটা দিয়ে দেবেন। এছাড়া আপনার যে চারটা ডিফল্ট দেওয়া আছে এর বেশি কিছু আর দেওয়ার দরকার নেই, আর প্রয়োজন হয় না। এরপর আপনি এখানে টিক দিয়ে দেবেন। আর যদি আপনার কিছু এডিট করার প্রয়োজন হয় তখন এখানে ক্লিক হেয়ার এডিট অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে আবার এডিট করতে পারবেন পুনরায়, আদারওয়াইজ সাবমিট করবেন। এবার আমি দেখাচ্ছি ছবি এবং স্বাক্ষর কিভাবে আপলোড করবেন। আপলোড, এখানে ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করে আপনার গ্যালারিতে চলে যাবে। ওখান থেকে আপনি আমার ছবি রিসাইজ করা আছে, আমি ওইটাই আপলোড করলাম। একটু পরে দেখাচ্ছি কিভাবে রিসাইজ এবং এডিট করবেন। রিসাইজ করবেন পুরাটা, আপনার 300x300 পিক্সেল রিকোয়ারমেন্ট, এটা দরকার। এটা কিভাবে করবেন এটাও দেখাবো, এবং 380 পিক্সেল কিভাবে আপনি স্বাক্ষর করবেন এটাও দেখাবো পরবর্তীতে। এবং সাইজ 100 KB এবং 60 KB, যে 60 KB দরকার এবং 100 KB দরকার। এটা কিভাবে করা হয়, অনলাইনে কিভাবে করা যায় এটা আমি দেখাচ্ছি একটু পরে। এখন আমার যেটা করা আছে এটা দিয়ে আমি দেখাচ্ছি। এখান থেকে এই যে আমি স্বাক্ষর আপলোড করলাম, এই যে সবকিছু ওকে। আমি এখন এই যে সাবমিট অ্যাপ্লিকেশনে দিব, তাহলে সাবমিট হয়ে যাবে। সাবমিট হওয়ার পরে আপনার এরকম একটা পেজ আসবে। এই পেজটা আপনার সংরক্ষণ করতে হবে, সেভ করতে হবে। সেভ করার জন্য আপনি এই যে ডাউনলোড দিস পেজ, ডাউনলোডে ক্লিক করবেন, তারপরে সেভ করবেন। সেভ করার পরে আপনি এটা রেখে দিবেন সংরক্ষণ করে। পেমেন্ট করার জন্য এটা দরকার হবে। এবার দেখাবো আমি কিভাবে পেমেন্ট করবেন। পেমেন্ট করার জন্য আপনার এই যে এই নাম্বারটা দরকার হবে, এই যে ইউজার আইডি, এটাই আপনার ইউজার আইডি, এই নাম্বারটা দরকার হবে। এটার জন্য আপনি এখন কিভাবে পেমেন্ট করবেন এটা দেখাবো। পেমেন্ট করার জন্য আপনার যদি সব ঠিক থাকে
অ্যাপ্লিকেশন করছেন, কোনো ভুল নেই, সব ডিটেলস সব ওকে আছে, তাহলে পেমেন্ট একবার করা হয়ে গেলে তারপর আর ফেরত নিতে পারবেন না। তাই পেমেন্ট করার আগে আবার চেক করে নেবেন। 3 দিনের ভিতরে পেমেন্ট করতে হবে, এটা ওখানে লেখা আছে। এই যে পেজটা পেয়েছেন, এটা সেভ করছেন, এখানে যে লাল যে ইউজার আইডি ছিল, এই ইউজার আইডি দিয়ে আপনি পাঠাবেন 162222, মানে 22216, এখানে সেন্ড করবেন এবং টাইপ করবেন বিপিএসসি স্পেস ওই ইউজার আইডিটা, তারপরে টেলিটক সিম দিয়ে সেন্ড করবেন। প্রত্যেকটা অ্যাপ্লাইয়ের জন্য আপনার এখন সাবস্ক্রিপশনের জন্য 200 টাকা লাগবে এবং মেসেজের জন্য 2টা মেসেজের জন্য কিছু টাকা লাগবে, হয়তো বা 10 টাকা বাড়তি রাখতে পারেন, 6 টাকা 7 টাকা কাটতে পারেন এরকম। তো তারপরে আপনার ফিডব্যাক মেসেজ আসবে এরকম, আপনার নাম সহ একটা মেসেজ আসবে এরকম, এবং একটা পিন দিবে। আপনার এই যে পিনটা আপনি পাবেন, এই পিন দিয়ে আপনার দ্বিতীয় আর একটা SMS দিতে হবে। সেটা হচ্ছে এরকমের, আপনি এই যে মেসেজে পিন পেয়েছেন, তারপরে আবার এই যে 1632 এখানে পাঠাতে হবে, এখানে লিখতে হবে বিপিএসসি স্পেস ইএস স্পেস পিন দিয়ে আবার টেলিটক সিম দিয়ে সেন্ড করতে হবে। সেন্ড করার পরে আপনাকে ফিডব্যাক মেসেজ আসবে এরকম, কংগ্রাটস নাম সহ এবং আপনার পদ এবং ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এটা সেভ করে রাখবেন, এটা পরবর্তীতে দরকার হবে, কারণ এটা দিয়ে আপনি এডমিট ডাউনলোড করবেন। এবার দেখাচ্ছি কিভাবে ছবি এডিট করবেন। আপনি ছবি এডিট করার জন্য প্রথমে আপনি এখানে গুগলে ঢুকবেন, গুগলে ঢোকার পরে সার্চ করবেন পিক রিসাইজ, এই যে পিক রিসাইজ এটা লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা আসবে, প্রথমে আসবে অথবা পরে আর একটু পরেও আসতে পারে। যেমন picrisize.com যেখানে লেখা থাকবে, তারপরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার এই অপশনে নিয়ে আসবে, এখানে নিয়ে আসবে ওয়েবসাইটের ভিতরে। এখান থেকে আপনি ড্রাগ অ্যান্ড ড্রপ এখান থেকে ক্লিক করবেন, এখানে ক্লিক করলে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যেই ছবিটা এডিট করতে চান ওই ছবিটা সিলেক্ট করবেন। আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম, ছবিটা আপলোড হওয়ার জন্য কিছু সময় লাগবে। এই যে আপলোড হয়ে গেছে, এখন এটা এই যে এখানে চলে আসছে। এখন আপনি চাইলে ক্রপ করতে পারেন একটু, যেমন এই পুরো ছবিটা তো দরকার নেই, যেমন কিছুটা ক্রপ করবেন যতটুকু রাখতে চান। এই যে আমি এইটুকু রাখলাম, তারপরে আপনি এই যে উপরে এসে এই যে ক্রপ সিলেকশন এখানে ক্লিক করবেন। ক্রপ সিলেকশনে ক্লিক করার পরে আপনার এই যে ক্রপ হয়ে যাবে, একটু ওয়েট করবেন, নেটের জন্য, নেট স্লো এই জন্য একটু স্লো হয়। এই যে ক্রপ হয়ে গেছে, এবার আপনি সাইজ চেঞ্জ করবেন। এই যে এখান থেকে আপনি কাস্টম সাইজে ক্লিক করবেন, এই যে কাস্টম সাইজ এখানে ক্লিক করবেন, তারপর আপনি এখানে সাইজ দিয়ে দেবেন। আপনার দরকার 300 ইন্টু এই যে পিক্সেল দরকার এবং হাইট 300 দরকার, এই যে 300 ক্লিক করলেন। এরপরে আপনি নিচে যাবেন, নিচে এই যে ফরম্যাট জেপিজি থাকবে, কোয়ালিটি বেটার বা সামথিং, এবং 100 কেবি, যেহেতু পিকচার ছবির সাইজ ফটো সাইজ 100 কেবি লাগবে, তাই 100 কেবি দিতে আমি 100 কেবি টাইপ করে দিলাম। এবার আই এম ডান রিসাইজ মাই পিকচার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে আমার অরিজিনাল পিকচার ছিল 1549 এবং 1787 পিক্সেল হাইট এবং নিউ হয়েছে 300x300x28 কেবি। এখন কি করব, আমি এটা সেভ করব, সেভ টু ডেস্ক। এই যে লাস্টে 8 to 8 এটা সেভ হয়ে গেছে। এই যে আমি সেভ করব, সেভ করার পরে আমি একটু পিকটা দেখে নিই। এই যে 8 to 8 পিকটা, যেটা 29 কেবি হয়েছে এবং এটার সাইজটা ঠিক আছে কিনা আমি একটু প্রপার্টি থেকে দেখে নিই। এই যে প্রপার্টিতে যে ডিটেইলসে ক্লিক করবেন, যে ডিটেইলস থেকে এই যে দেখাচ্ছে 300x300 পিক্সেল হয়েছে এটা, আর ওখানে সাইজ তো লেখাই আছে দেখছেন। এইভাবে স্বাক্ষরটাও এডিট করবেন। স্বাক্ষরটার ক্ষেত্রে স্বাক্ষর দিয়ে মোবাইল দিয়ে একটা ছবি তুলবেন, তারপরে ওখানে আপলোড করবেন। আপলোড করার পরে ক্রপ করার দরকার হলে ক্রপ করে নেবেন, তারপরে সাইজটা আপনি সিলেক্ট করে দিবেন। ওটা স্বাক্ষরের জন্য 60 কেবি সাইজ হবে এবং সাইজটা হবে 300x80 পিক্সেল। 300x80, 80 থাকবে হাইট, 300 থাকবে উইথ, আর পিক্সারের ছিল 300x300। এবার যদি আরেকটু দরকার হয়, যেমন ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আপনি কি করতে পারেন, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের জন্য জাস্ট আপনি
টাইপ করতে পারেন ওয়েবসাইট। গুগলে প্রথমে গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করব রিমুভ বিজি। রিমুভ বিজি লিখে সার্চ করলে এই যে এই একটা ওয়েবসাইট আসবে, যেটা এই ওয়েবসাইটটার নামই হচ্ছে www.remove.bg। এই রিমুভ উইন্ডোতে নিয়ে আসবে। এখান থেকে আপনি এই যে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার ইমেজ আপনার গ্যালারি থেকে আপলোড করবেন। আপলোড করার পর আমি এই যে আমার ইমেজ সিলেক্ট করলাম, তারপর আমার ইমেজ আসলো এখানে। এরপরে আপনি জাস্ট এখানে এই যে অটোমেটিক আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পরে আপনি ব্যাকগ্রাউন্ডে কি দিবেন, এই যে এর জন্য আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর আপনি এই যে চাইলে পিকচারও দিতে পারেন। আমি এখানে সাদা হোয়াইট কালার ইউজ করব। হোয়াইট কালার ইউজ করার জন্য আমি এই যে কালারে ক্লিক করব। কালারে ক্লিক করার পরে আমি যে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন, ব্লু অথবা হোয়াইট। আমি হোয়াইট সিলেক্ট করলাম, এখান থেকে হোয়াইট। এই হোয়াইট সিলেক্ট করার পরে আপনি দেখবেন যে এই যে আপনার ব্যাকগ্রাউন্ডে সাদা কালার এসে গেছে, এবং আপনি যেই কালারই থাকুক না কেন ওখান থেকে সাদা এসে যাবে। সাদা আসার পরে আপনি জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর আপনার এই যে দুইটা অপশন শো করবে, ম্যাক্স কোয়ালিটি এন্ড প্রিভিউ। আপনি এই যে ফ্রিতে যেহেতু ইউজ করতেছেন, আপনি এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এটা অটোমেটিক আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার পিকচার নিজে মোবাইলে ছবি তুলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আপনি পিক রিসাইজে ঢুকে তারপরে সাইজ করতে পারবেন। আপনার 300x300 পিক্সেল এবং 100 KB সাইজ এগুলা সব রেডি করে এরপরে আপনি যে আপলোড করবেন। বিপিএসসির যে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম দেখালাম, ওখানে এইগুলা সব রেডি করে তারপরে আপলোড করবেন।